পবিত্র অবস্থায় নামাজ ছাড়া আল্লাহকে সিজদা করা যায়? নামাজ ছাড়া, সালাত ছাড়া আর কোনো সিজদা আলাদাভাবে সিজদা দেওয়ার নিয়ম শুধুমাত্র আছে শুকরিয়ার সিজদা। শুকরিয়ার সিজদা ছাড়া বেহুদা শুধু একটা সিজদা দেয়া, কিছুক্ষণ পর সিজদা দেয়া নামাজ ছাড়া, এটা ইসলামের আদর্শ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কোনো করে নাই। সাহাবায়ে কেরাম তাবিঈনরা এই জাতীয় শুধু সিজদা দেওয়ার কোনো দলিল আপনি কেউ দেখাতে পারবেন না। বরং আপনার যখন সালাতের ভিতরে সিজদা লম্বা করে দিবেন, সালাত পড়বেন যখন, অথবা যখন তেলাওয়াতে সিজদা আসবে তখন লম্বা করে রুকু দিবেন কোরআনের তেলাওয়াতের পরে, অথবা যদি কোনো খুশখবর আপনার আসে, সুসংবাদ আসে, সেখানেও আপনি লম্বা করে সিজদা দিতে পারবেন, অর্থাৎ সিজদা দিয়ে। কিন্তু বিনা কারণে কিছুক্ষণ পর শুধু একটা সিজদা দিবেন, এটা কিন্তু বেদাতের ভিতরে পড়বে। কারণ এই সিস্টেম, ইবাদতের এই সিস্টেমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাননি। আর যে জিনিস আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি, কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন দিন হবে না এবং শরীয়ত হবে না, এটার জন্য কোনো সওয়াব পাওয়া যাবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে পবিত্র থাকলেও আল্লাহকে নামাজ ছাড়া আল্লাহকে সিজদা করার সিস্টেমটা আসলে অনুমোদিত না। শুধুমাত্র যেটা বলেছি, তেলাওয়াতে সিজদা অথবা শুকরিয়ার সিজদা। কোনো একটা ভালো সুসংবাদ আসছে, আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, অথবা আপনি পাশ করছেন পরীক্ষায়, অথবা আপনি কোনো বড় ধরনের বিপদ থেকে আল্লাহ উদ্ধার করছে, হ্যাঁ, অথবা কাফেরদের কোনো বড় ক্ষতি হয়েছে, ইমানদারদের জয় হয়েছে, আপনি সেখানে আপনি শুকরিয়া সিজদা করলেন, সেটা আপনার জন্য অজুও জরুরি না, বরং সিজদা এমনি করা যাবে সেটা। আর তেলাওয়াতে সিজদা কোরআন তো পড়ছে নেই, সে তার অজু নিশ্চয়ই আছে, সেই অবস্থায় আপনি তেলাওয়াতে সিজদা করলেন। এবং কি তেলাওয়াতে সিজদা যদি অজু বাদেও কেউ পড়ে, আমরা জানেন যে কোরআনে কারীম অজু বাদে পড়া যায়, সেহেতু সিজদা তখন অজু বাদে করা যায়, অনেকে বলেছেন, যদিও আবু হানিফা রাহমাতুল্লাহর মতে সিজদা এটা অজু লাগবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই পবিত্র অবস্থায় নামাজ ছাড়া আল্লাহকে সিজদা করার এই সিস্টেম বিনা কারণে, মানে যেগুলি বলেছে এগুলি ছাড়া, সালাত ছাড়া অথবা তেলাওয়াত সিজদা অথবা শুকরিয়া ছাড়া, তিনটি পরিবেশ ছাড়া কোথাও শুধু সিজদা করার কোনো অনুমতি ইসলামে নাই, বা এইভাবে ইবাদত বলে সাব্যস্ত হয়নি। তো সেভাবে আমরা না করি। তবে মনে রাখবেন, এই জাতীয় সিজদা অজু বাদেও যদি কোনো কাফেরের জন্য করা হয়, কোনো মুশরিকি কোনো জায়গার মধ্যে করা হয়, কোনো কবরের জন্য করা হয়, কোনো পীরের জন্য করা হয়, কোনো নেতার জন্য করা হয়, কোনো রাষ্ট্রপ্রধানের জন্য করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেটা আপনি মুশরিক হয়ে যাবেন, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন, যতক্ষণ না তওবা করে ফিরে আসছেন। কিন্তু ইবাদত হতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হতে হবে। শিরক হওয়ার জন্য একটি অংশ, ইবাদতের কিছু অংশ দিয়ে দিলে হবে, সেখানে পুরোপুরি নিয়ম, মানে সেহেতু রাসূল শিরক দেখাননি, ইবাদত দেখিয়েছেন, সুতরাং এর বিপরীতটা হওয়ার জন্য অজু লাগবে না, বা কোনো বিনা সালাত ছাড়াও আপনি যখন কারো জন্য সিজদা করবেন অথবা কোনো কবরে সিজদা করবেন, আপনি মুশরিক হয়ে যাবেন এবং চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন।